আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অত্র ইউনিয়ন শাখার আজকের দায়িত্বশীল প্রোগ্রাম ও ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের সাথে এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত অত্র ইউনিয়নের সেক্রেটারি এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম। শাহরে রমজানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস কুরআন নাযিলের মাস, তাকওয়া অর্জনের মাস, আত্মশুদ্ধির মাস। আমরা এই মাসে এত বেশি বরকতপূর্ণ হিসাবে কেন সৃষ্টি করেছেন? ইন্না আনজালনাহু ফী লাইলাতুল মুবারাক, একটি বরকতময় রাতে কুরআন নাযিল করা হয়েছিল। এই সুবাদে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, এবং কদর রাতেও এই কুরআনকে নাযিল করার সান্নিধ্যে আজকে আমাদের তাকওয়া অর্জনের জন্য এই রোজাকে অত্যন্ত ফজিলত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কিন্তু অর্পিত করেছেন। আমি সংক্ষিপ্ত কথায় এটাই বলে শেষ করব, আজকে আমরা বড় শান্তিতে নেই। আমরা আজকে যেভাবে রোজা পালন করতেছি, সেহরি খাচ্ছি, ইফতার করছি, এবং আমাদের যে ইরানের বাসীরা, ইরানের জনগণরা আজকে তারা ঠিক মতো সেহরি খেতে পারছে না, ঠিক মতো ইফতার করতে পারছে না, এবং তাদের উপরে সেকেন্ডের উপর সেকেন্ড যে অশালীন, যে অত্যাচার নির্মম ভাবে তাদেরকে দুনিয়া থেকে কিন্তু বিদায় করা হচ্ছে, তার সুবাদে আমরা বাংলাদেশ থেকে সারা বিশ্বের যেসব যারা নষ্ট ইহুদিরা আছে তাদের প্রতি নিন্দা সূচক এভাবে জানাবো, আপনারা অবিলম্বে তাদের প্রতি বর্বরিচিত আচরণ হয়তো বন্ধ করো, না হয় সারা বিশ্বের মুসলমান এক না হয়ে যদি আজ তাদের প্রতি যদি সমর্থন যোগায়, তাহলে ইরানের পাশে যদি আমরা নাও দাঁড়াই এবং ইরানের যে ঘোষণা, এই ঘোষণা অনুযায়ী আমরাই তাদের সাথে একত্রবাদ হব, একমাত্র ইরানে আমাদের জন্য কিন্তু আমাদেরকে কিন্তু যে যুদ্ধে লিপ্ত হয়েছে, এই যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য আমরা তাদেরকে সমর্থন জানাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আজকে অত্যন্ত খুশি, আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমর্থনে আপনারা যারা আছেন, আপনাদের কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা এখানে শেষ করছি।